দাঁড়ান, বামে ট্রেন যেতেছে, দেখি আপনাদের দেখাতে পারি কি না। ইয়েস, আমি প্রথম এদিকটা ট্রেন যেতে দেখলাম। আমি ট্রেনে করে অনেকবার গেছি, এই রাস্তা দেখছি, কিন্তু এই রাস্তায় থাকা অবস্থায় ট্রেনের প্রথম দেখলাম। হ্যাঁ, সেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা আমরা স্টার্ট করতেছি কুড়িল ফ্লাইওভার থেকে। অ্যান্ড আমরা 300 ফিটে ঘুরতে যেতেছি উইথাউট এনি রিজন। আজকের ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টি নাই। লাস্ট 3-4 দিন অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য বেরোতে পারি নাই। অ্যান্ড আজকেও ফ্রি ছিল না, তবুও আমরা অল্প কয়জন যা ছিলাম চলে আসলাম। আজকে করার মতো কিছু নাই, জাস্ট 300 ফিটের আমরা পূর্বাচল পর্যন্ত বাইক চালায় যাব, ওইদিকে যে চা বা কোনো কিছু খাবো, দেন ব্যাক করব। মেইনলি বাইক নিয়ে বের হওয়াটাই আজকের মেইন প্ল্যান। যদিও একটু হেক্টিক লাগতেছে এখন, কারণ রাস্তায় অনেক গাড়ি। সব 300 ফিট ঢুকলে আর কোনো গাড়ি থাকবে না, অ্যান্ড আমরা একটু চিল একটা রাইড দিতে পারবো। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমার কোনো ভিডিও দিনের বেলায় না, অলমোস্ট সববারই যখন ঘুরতে বেরোই রাত্রের বেলায় বেরোই। এই জিনিসটা ঠিক করতে হবে, দিনের বেলায় ভিডিও করতে হবে। দিনের বেলায় ভিডিও করলে ভিডিওগুলো খুব সুন্দর হয়, রাত্রে কোনো কিছু দেখা যায় না। কুড়িলের এই রাস্তাটা আরও বেশি লাইট লাগানো উচিত কয়েকটা। দাঁড়ান, বামে ট্রেন যেতেছে, দেখি আপনাদের দেখাতে পারি কি না। ইয়েস, আমি প্রথম এদিকটা ট্রেন যেতে দেখলাম। আমি ট্রেনে করে অনেকবার গেছি, এই রাস্তা দেখছি, কিন্তু এই রাস্তায় থাকা অবস্থায় ট্রেনের প্রথম দেখলাম। হ্যাঁ, সেই। এই প্রথম, এর আগে এখনো যেতে দেখি নাই। ওকে, আশা করি আমাদের প্যারা একটু কমছে, অ্যান্ড আমরা এখন কুড়িলে ঢুকে যাব। এই মুখটাতে গ্যাঞ্জাম লাগাইতেই হবে এভরিডে, যেই দিনই আসি এই মুখটায় গ্যাঞ্জাম থাকবেই। ওকে, উই আর ইন। অ্যান্ড চলুন আমরা গ্যাঞ্জাম থেকে বের হয়ে যাই তাড়াতাড়ি। হ্যাঁ, এদিকে একটু লাইট আছে। আই হোপ ক্যামেরাতে এই জায়গাটা একটু ভালো লাগবে। ওকে, সো the point of moto vlogging is this, যে আমি যে ঘুরতেছি এটাই আপনাদের দেখাবো, নাথিং মোর দ্যান দ্যাট। তাও কথা বলার জন্য আমি টপিক খুঁজি। হয়তো আমি রাস্তাঘাটে যেসব উইয়ার্ড জিনিসপত্র হয়ে যায় সেই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারি, বাট আই চুজ নট টু, অ্যান্ড আই চুজ টু মেক সামথিং অরিজিনাল, যাতে আপনারাও তো দেখেন। আরও 100 ক্রিয়েটার যা বানায় আমি তাই বানাই, কেন আমাকে স্পেসিফিকলি দেখবেন? আমার ভিডিও বানানো আসলে এখন মাত্র শুরু, সো আমার প্র্যাকটিস কম। আমার এখন অনেক টপিক বাকি আছে ভিডিও বানানোর। যারা অনেক দিন ধরে ভিডিও বানায় তারা হয়তো টপিক খুঁজে পায় না, কী নিয়ে ভিডিও বানাবো। আমার ওই সমস্যাটা নেই, আমার জাস্ট কনসিস্টেন্ট হতে হবে যে আমি রেগুলার ভিডিও বানাইতেছি এক একটা টপিক নিয়ে। আমার অনেক বাইকের মেকানিক্স শেখার শখ, যে কোন জিনিসটা কীভাবে কাজ করে, কীভাবে আমি বাইক নিজে সার্ভিস করতে পারি। সো আমার ওই রিলেটেড ভিডিও বানানোর ইচ্ছা আছে। ওই রিলেটেড ভিডিও আমার এন্ড গোল। আমি হয়তো যখন আমার নিজের গ্যারেজ থাকবে, নিজের সব টুলস কিনে ফেলবো, তখন বেশিরভাগ ভিডিও ওই রিলেটেডই পাবেন, প্লাস বাইক রিস্টোরেশন ভিডিও, যে আমি একটা অলমোস্ট ডেড বাইক কিনে ওইটাকে ফুল ফিট বানায় ফেলছি, যে আপনি সেটা নিয়ে রোডে চলাফেরা করতে পারবেন। তিনশো ফিট এত খালি আজকে, প্লাস 300 ফিটের বাতাস ঠান্ডা, অনেক ঠান্ডা। ঢাকার থেকে অ্যাটলিস্ট 5 ডিগ্রি ঠান্ডা 300 ফিটের বাতাস। আর ঢাকার এয়ার কোয়ালিটি যেই খারাপ,
300 ফিটে আসলে একটু হলেও রিলিফ পাওয়া যায়। গ্রিন স্লোপ। আমার বাইকে এখন আমি ব্রেকিং পিরিয়ড মানতেছি, আজকে একটা টপ স্পিড টেস্ট দেওয়া যেত যে কত ওঠে, কারণ আমার বাইক ভালোই চলছে, অলমোস্ট 1200 কিলোমিটার। দেখি আর 800 কিলোমিটার পরে একটা টপ স্পিড অ্যাটেম্প্ট করবো, যদিও নট রেকমেন্ডেড, না আমারও মেবি করা উচিত না, তাও আমার ইন্ট্রুসিভ মাইন্ড যদি আমাকে কোনোভাবে কনভিন্স করে ফেলে তাহলে হইতে পারে। ওকে, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। অনেক দিন ভিডিও বানানো হয় না, আমার কথা বলার প্র্যাকটিস একটু করা দরকার ছিল, এই জন্য আজকে রেকর্ড করলাম। আপনাদের আর সময় নষ্ট করব না। হোপ ইউ লাইকড আমার বক বক, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।